নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। রাত 9টা মানে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা শুরু করি পেজ ওয়ান। আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে আমি পূজার সঙ্গে আমি রয়েছে অনস্বর। পেজ ওয়ানের শুরুতে আমাদের গঙ্গাসাগর দিকে নজর দিতে হবে, কারণ সেখানে মর্মান্তিক দুর্ঘটনা এবং সেটাও ফেরার তাড়ায়। ইতিমধ্যে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। ভাটা পড়ে গেলে সাগর দ্বীপে বসে থাকতে হবে 7 থেকে 8 ঘন্টা, আর এই আশঙ্কাতেই তাড়াহুড়ো করে অনেকে ভিজেলে ওঠার চেষ্টা করেন, আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। কচুবেড়িয়ার 5 নম্বর জেটিতে মৃত্যু হয়েছে 6 জনের। দুর্ঘটনায় মৃত 6 জনের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে সরকার। আহত হয়েছেন বেশ কয়েকজন। এবছর মকর সংক্রান্তিতে কম করে 16 লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসেছিলেন। এরা আগে 2010-এ বড়সড় দুর্ঘটনা ঘটেছিল গঙ্গাসাগরে। মারা গিয়েছিলেন 7 জন, গুরুতর জখম হন 9 জন। আর 2010 সালে প্রায় 4 লক্ষ পুণ্যার্থী এসেছিলেন মকর স্নানে। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? এখন এই মুহূর্তে যেটা পরিস্থিতির বিষয়টা হচ্ছে যে যেহেতু মকর সংক্রান্তি সকাল থেকে ভোর থেকে যে স্নানটা চলছিল, সেই স্নানের সেই অনুযায়ী কিন্তু মানুষের ভিড় কিন্তু যথেষ্ট ছিল এবং সুব্রত মুখার্জির পরিচালনায় কিন্তু গঙ্গাসাগরটাই চলছিল। কিন্তু যত বেলা বাড়ার সাথে সাথে ভাটা পড়ার ফলে কিন্তু ভেসেলের চলাচলটা সমস্যা অনেকটা বেড়ে যায়। ফলে যাত্রী সংখ্যা কচুবেড়িয়ার ঘাটে কিন্তু যথেষ্ট জমে থাকে। এই ফলে কিন্তু যখনই ভেসেল আসে, সেই ভেসেলে ওঠার জন্য কিন্তু সব স্তরের মানুষ, বয়স্ক থেকে শুরু করে বিভিন্ন যে স্তরের মানুষ আছে, সব আগে ওঠার জন্য এটা লাইন পড়ে এবং লাইনে তাকে ছুটে আসতে হয়। এই ছুটে আসার সময় কিন্তু কেউ হোঁচট খেয়ে এবং ধাক্কাধাক্কিতে পড়ে যাওয়ার পরে তো অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, সেই সময় মারা যায় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারি। ইতিমধ্যে লর্ড নাম্বার 8-এ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ববি হাকিম, মন্টুরাম পাখিরা এবং নেতৃত্বস্থানীয় লোক যারা আছে তারা কিন্তু প্রশাসনের সঙ্গে নকিব, তুমি আমাদের সঙ্গে থাকো। ফিরাদ হাকিম তিনি কি বলছেন আমরা শুনে নেব। এখন ভাটা চলছে। এটা কোন নম্বর জেটিতে ছিলেন ওরা? সবাই এক জেটিতে না, বিভিন্ন জায়গায়। কেউ আসছিলেন ওখান থেকে, বাসে আসছিলেন, কেউ এতে ছিলেন, জেটিতে দাঁড়িয়েছিলেন, কেউ রাস্তায় ছিলেন, এরকম ভাবে। পুলিশের সঙ্গে আপনাদের কথা হয়েছে? পুলিশের সাথে আমার পুলিশের রিপোর্ট অনুযায়ী কথা। আচ্ছা, কটা থেকে বন্ধ ছিল ভেসেলটা আজকে? ভেসেল আমাদের আজকে দুটো না, ওখানে না, এই বার্জ 2টোর থেকে বন্ধ। দুটোর আগেই বন্ধ হয়ে গেছে। আজকে হঠাৎ করে জলটা আরো নেমে গেছে, 2টোর আগে বন্ধ হয়েছে। আর ভেসেল 4টে, 3:30, 4:30 সময়। আজকে ফেরার তাড়াটা ছিল মানুষ তো করার পর ফেরার তাড়া থাকে। তবে এমনি খুব সুষ্ঠুভাবে হচ্ছে। অসুস্থ হয়ে গেলে মানুষ আর কি করবে, যারা খুব বয়স। ন্যাচারাল ডেথই বলে। ঠিক আছে। আমরা কথা বলেছিলাম পূজা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলেছেন এই দুর্ঘটনা প্রসঙ্গে শোনাবো। এটা কচুবেড়িয়ায় এখন যখন মেলা প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কেন শেষ হয়ে গেছে অফিসিয়ালি, তখন এরা ওপারে যাবার জন্য হুড়োহুড়ি আরম্ভ করে দিল। তারও একটা কারণ আছে। কোটালের সময় ভাটা বলে 7 ঘন্টা 8 ঘন্টা ভাটা থাকে, আর কোনো লঞ্চ চলবে না। যে অংশটুকু ছিল তারা কে আগে যাবে হুড়োহুড়ি করলো। তাদের বৃদ্ধা যেগুলো, তাদের কয়েকজন দমবন্ধ হয়ে, স্ট্যাম্পেড হয়নি কিন্তু দমবন্ধ হয়ে 2-1 জন মারা গেছেন, বাকি কয়েকজন একটু ইনজোর হয়ে ট্রিটমেন্ট হচ্ছে। একদিকে যেরকম গঙ্গাসাগরে মৃত্যুর খবর রয়েছে, অন্যদিকে নাকাশিপাড়ায় সেখানে পিকনিক করতে গিয়েও বেশ কয়েকজনের দুর্ঘটনার খবর ঘটেছে। পিকনিক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা গেলেন 8 যুবক। নদিয়ার বেথুয়া ডহরিতে 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত 11 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনুপ, তোমার কাছে যাবো। তার আগে শুনিয়ে দেবো সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য। বাড়ি ফেরার পথে কি যেন
জোধপুরের ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ব্যাগের মুখে একই পাড়ার সবাই একদম 16 জন গিয়েছিল। আচ্ছা, 16 জনের মধ্যে পিকনিক করতে এখন খবর পেলাম ফেরার পথে এরকম অ্যাক্সিডেন্ট। এখানে 4 জন এসছে, বেশি 5 জন এসছে, ড্রাইভার সহ 5 জন এসছে, আর 5 জন সুস্থ আছে, ওই হাসপাতালে ভর্তি। যেখানে খুঁজি সেখানে ঝোঁক আসে চলে যায়। দিয়ে আপনি কখন শুনলেন পিকনিক করতে গেছে? আমরা এই তো অ্যাক্সিডেন্ট ঘরের সবাই চলে আসার পর তারপর আমরা শুনতে পেয়েছি। অনুপ দাস রয়েছেন টেলিফোন লাইনে। অনুপ, কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো? আমরা অনুপের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তার আগে আমরা আরও একবার জানিয়ে দিই যে পিকনিক করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা গেলেন 8 যুবক। নদিয়ার বেথুয়া ডহরিতে 34 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত 11 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অনুপ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? হ্যাঁ, এই ঘটনা কিন্তু বলি নদিয়ার শিখনগরের কিছু ছেলে, অর্থাৎ 18 থেকে 19 জন যুবক, তারা কিন্তু ঘটনা বেথুয়া অভয়ারণ্যে পিকনিক করতে গিয়েছিল সকালবেলায়। তারা বিকাল 5টার সময় পিকনিক সেরে তারা রওনা দিয়েছিল। রওনা দেওয়ার পরে এটা টার্নিং এ মুখ বেথুয়া থানার এলাকাতেই যুগপুর রেলগেটের কাছে বিপরীত দিকে একটা লরি চলে আসে এবং সেই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। কারণ সেই সময় পেছন থেকে একটা গাড়ি ক্রস করছিল, তারপরে এই বোলেরো গাড়িটা ডান দিকে বাঁ দিকে কোনোদিকে যেতে পারেনি, তাই মুখোমুখি সংঘর্ষ হলেই কিছু ছেলে যুবকরা ট্রাকের তলায় পড়ে যায়, কিছু বাঁ দিকে পড়ে যায়। তারা বাঁ দিকে পড়ে যায় রাস্তার দিকে, রাস্তার ধারের দিকে, তারা কিন্তু বেঁচে রয়েছে, গুরুতর আহত আছে আশঙ্কাজনক। আর যারা ডান দিকে রাস্তার উপর পড়ে যায়, লরির চাকার উপর চলে যায়, তারা কিন্তু ঘটনাস্থলে 8 জন মারা গেছে। এখনো পর্যন্ত 11 জনকে কৃষ্ণনগর শক্তি হসপিটাল, কিছু বেসরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে এই মুহূর্তে কলকাতায় ট্রান্সফার করা হচ্ছে, কারণ তাদের অবস্থা এতটাই সংকটজনক যে এখানে রাখাও সম্ভব হচ্ছে না, তাই কলকাতায় এনআরএস পাঠানো হচ্ছে পূজা এবং অনুসোয়া। ধন্যবাদ। অনুপ দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।